নমস্কার, আমি অক্ষয় আর আমি আপনাদের কাছে আবার চলে এসেছি ফোর্থ পয়েন্ট নিয়ে। ফোর্থ পয়েন্ট, এর আগে 3টে পয়েন্ট বলেছিলাম, একটা পোর্টফোলিও, দ্বিতীয় আর্টিস্ট কার্ড, তৃতীয় গ্রুমিং অ্যান্ড চতুর্থ অ্যান্ড লাস্ট পয়েন্ট আপাতত এই মুহূর্তে আমার আর মাথায় আসছে না। যদি আসে তো আপনাকে রিপিট আবার আমি বলবো। কিন্তু এই 4 নম্বর পয়েন্ট হলো আপনার রেজিস্টার করাতে হবে আপনাকে আমার কাছে। অনেকেই বলবে আপনাকে ফর্ম ফিল আপ করাতে হবে, আপনাকে অডিশনের নামে টাকা দিতে হবে, আপনাকে রেজিস্টার করাতে হবে, কিন্তু আমি বলবো রেজিস্টার কিন্তু দরকার পড়ে না। বা অনেকে এটাও বলতে পারে আপনাকে আমার কাছে মেম্বারশিপ নিতে হবে। একটা কথা মাথায় রাখবেন, যদি তারা কাজ দেয় বা দিতে চায়, আপনাকে এমনিও কাজ দেবে, যেহেতু আপনার কাছ থেকে কমিশন নিচ্ছে, আপনাকে কাজ দিতে বাধ্য যদি আপনাকে দিতে পারে ওরা কাজ। আর যদি না পারে ওরা কাজ দিতে, তো প্রথমত আপনাদের থেকে টাকা ডিমান্ড করবে ওরা। আর হয়তো করে নেবার পর আপনাকে হয়তো একটা দুটো কাজ দিতেও পারে, কিন্তু এটা কন্টিনিউ হবে না, ওটা সবসময় আপনাকে দেবে না। দেখুন, আমি নিজে কিন্তু অনেক প্রোডাকশনের কাজ করি, অনেক ছোট মোটো প্রোডাকশন আছে যার কাজ করি, বাট আমি একটা প্রোডাকশনেও টাকা দিই না। কিন্তু ওই প্রোডাকশনেই অন্য কারোর থেকে টাকা নেওয়া হয়, কিন্তু আমি বলছি হয়, প্রোডাকশন তো নয়, ওটা জাস্ট নিজে এজেন্সি বলতে পারেন, ওরা অ্যাজ এ কাস্টিং এজেন্সি খুলে রেখেছে, প্রোডাকশন নয়, এজেন্সি। তো আমি বলবো কোনো এজেন্সিকে আপনারা টাকা দিতে যাবেন না। যদি দেন তাতে কোনো যায় আসে না, যদি 1000-2000 টাকা চলেও যায় আমি ভাববো আপনি লসে রান করছেন না। কিন্তু আমি যতটা বলবো আপনার না দেওয়ারই চেষ্টা করবেন, ঠিক আছে? কেন কি ওই এজেন্সি আপনাকে এমনিও কাজ দেবে। অনেক এজেন্সি আছে আমার থেকে নিজে টাকা চেয়েছে, বাট আমাকে রিপিট কাজ দিয়েছে। কেন কি আমার দরকার, আমি জানি ওরা আমার দরকার, ওরা আমার কাছ থেকে কাজ নেবে, আমাকে তার জন্য টাকা দিতে হবে না। আমি টাকা দিয়েও যতটুকু কাজ পাবো, না দিয়েও সেম কাজ পাবো। অনেক ছেলে মেয়ে, আমারই বন্ধু, আমারই রুমমেট, ও একটা এজেন্সিতে গেছিল, আমিও এজেন্সিতে গেছিলাম অডিশন দিতে। আমাদের দুজনে অডিশন হলো, আমাকে সিলেকশন করে নিল, ওকে সিলেকশন করলো না, বাট ওর থেকে টাকা চাইলো, আমাকে কাজের অফার দিল। পার্থক্যটা কোথায় বুঝতে পারছেন? যাদেরকে কাজ দিতে পারে না তাদের থেকে টাকা নেওয়া হয়। দেখুন, আমার থেকে তো ওই এজেন্সিগুলো তো ইনকাম করছে 20%, 10% কেটে, তো আমাকে কেন ওরা টাকা চাইবে আমার থেকে? হ্যাঁ, টাকা তাদের থেকে চাইবে, আপনাকে ভেবে নিন ওরা কাজ দিতে পারছে না কোনোভাবে, তখন ভাববে ঠিক আছে, নতুন ছেলে আছে বা নতুন মেয়ে আছে, 2000-4000 যা চলে আসুক, ওই নাম করেই টাকা নিয়ে নেবে। তো আমি বলবো আপনারা প্লিজ এইভাবেও টাকা দিতে যাবেন না। হ্যাঁ, এইটা একটা কাজের খুব ভালো ওয়ে, যদি 1000 টাকা নষ্ট করতে হয় তো আপনারা এই এজেন্সির মাধ্যমে নষ্ট করতে পারেন, কিন্তু অনেক ভেবে চিনতে, অনেক দেখে। এইটা নয় আপনাকে 1000টা পোস্টার দেখিয়ে দিল রুমে, হ্যাঁ ভাই আমার এখানে অমুক 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 পোস্টার লাগানো আছে, অমুক সিরিয়ালের কাজ চলে, আপনারাও ভেবে নিলেন সিরিয়াসলি কাজ চলে, আপনারাও দিয়ে দিলেন। কিন্তু আমি বলবো না, একদম এই কাজটা করবেন না, আপনারা পস্তাবেন, ঠিক আছে? অনেক সময় হয়তো তারা কিচ্ছু দেখাতে পারেনি, হয়তো ফোনে কন্ট্যাক্ট হয়েছে, আপনাকে কাজ দিয়ে দেবে, কোনো টাকা নেবে না, কোনো কিছু না। আমি যখন ইন্ডাস্ট্রিতে ফার্স্ট কাজ পাই সিরিয়ালে, ডাইরেক্ট কাজ, কোঅর্ডিনেটর ছেড়ে ডাইরেক্ট কাজ, আমি ইপির থেকে কাজ পাই জয়কালী কলকাতা ওয়ালিতে, ঠিক আছে? ফার্স্ট আমার কাজ থাকে বা ফার্স্ট ব্রেক থাকে। তো আমি বলবো আপনারাও পাবেন যদি আপনারা ট্রাই করেন, আর আমি তো আপনাদের সাথে আছি। থ্যাংক ইউ।